এবার পালা প্রতিরোধের, এবার পালা প্রতিশোধের, এমনটাই বলছে গাজার মিত্ররা। কোনো প্রকার পূর্ব ঘোষণা ছাড়াই গাজাবাসীকে শেষ করে দিচ্ছে নেতানিয়াহুরা। তাই এবার বসে না থাকার ঘোষণা হলো তাদের পক্ষ থেকে। গণমাধ্যম বলছে ইতিমধ্যেই ইসরায়েলের ব্রেন গার্ডিয়ান বিমানবন্দরে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা করেছে পুতি। ইসরায়েলে নিভারগেনিয়া বেজেও সফলভাবে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা করেছে বলে দাবি করেছে সংগঠনটি। এদিকে প্রতিশোধের ঘোষণা দিয়েছে হামাসও। মহাযুদ্ধের জন্য যেন প্রস্তুতি নিচ্ছে আল কাসেম ব্রিগেড। তারা বলেছে ইসরায়েলের সব গুরুত্বপূর্ণ স্থাপনা ঘাঁটিতে হামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে। ফিলিস্তিনি প্রতিরোধ বাহিনী গাজার মাটি রক্ষায় নিজেদের সর্বশেষ রক্তবিন্দু দিয়ে দেওয়ার ঘোষণা দিয়েছে। ওদিকে আবার চেতে গিয়েছে ইরান। ভারতের হিন্দুস্তান টাইম প্রশ্ন ছুড়েছে, গাজায় হামলার ভয়ঙ্কর প্রতিশোধ নিতে যাচ্ছে ইরান। অর্থাৎ প্রস্তুত যেন সবাই। আবারও এক ভয়ঙ্কর যুদ্ধের মুখোমুখি মধ্যপ্রাচ্য। যে কোনো সময় শুরু হয়ে যেতে পারে ভয়ঙ্কর তাণ্ডব, এমনটাই বলছেন বিশ্লেষকরা। এদিকে ঘটনা জমে গেছে। সারা পৃথিবী থেকে ধেয়ে আসছে ইসরায়েলের প্রতি ক্ষোভ। ভারতের কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী স্পষ্ট বলে দিয়েছেন, ইসরায়েলের কাছে মানবতার কোনো মূল্য নেই। ভারত বরাবরই ইসরায়েলের পরম বন্ধু। সেই ভারত থেকেই এবার উঠেছে ইসরায়েলের পতনের সুর। বাংলাদেশের ইউনিট সরকারও এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, নতুন করে এই সহিংসতা আন্তর্জাতিক মানবাধিকার আইনের সুস্পষ্ট লঙ্ঘন এবং প্রতিষ্ঠিত যুদ্ধবিরোধী চুক্তির প্রতি গুরুতর অবজ্ঞার প্রতিফলন। বাংলাদেশ দায়িত্বহীনভাবে ঘনবসতিপূর্ণ বেসামরিক এলাকায় ইসরায়েলের দখলদার বাহিনীর অব্যাহত বিমান হামলার নির্বিচারের নিন্দা জানাচ্ছে। গাজায় হত্যাকাণ্ড বন্ধের দাবিতে মাঠে নেমে এসেছে খোর্দ ইসরায়েলের হাজার হাজার মানুষ। তারা বলছেন, নিজের ব্যর্থতা ঢাকতেই নেতানিয়াহু হাজার হাজার মানুষের ওপর আবার হামলা চালাচ্ছেন। নেতানিয়াহুর হাতে রক্ত লেগে আছে, সে রক্তখেকো। এই হিসেব দিতেই হবে নেতানিয়াহুকে, কারণ নেতানিয়াহু কথা রাখেননি। জাতিসংঘ বলছে, ইসরায়েল মানছে না যুদ্ধবিরোধী শর্ত। ট্রাম্পের মদত পেয়েই যেন আকাশে উঠছে এই নেতানিয়াহু। উড়তে উড়তে গাজায় ফেলছে ভয়ঙ্কর যুদ্ধাস্ত্র। প্রাণ চলে যাচ্ছে শত শত ফিলিস্তিনের। গত বুধবার গাজায় স্থল অভিযান শুরুর ঘোষণা দেয় ইসরায়েলি সামরিক বাহিনী। নিরাপত্তা ব্যবস্থা বিস্তৃত করা এবং গাজার উত্তর ও দক্ষিণ অঞ্চলে আংশিক বাফার জোন প্রতিষ্ঠার জন্য মধ্য ও দক্ষিণ গাজায় স্থল অভিযান আবারও শুরু করা হয়েছে বলে জানানো হয় ইসরায়েলের পক্ষ থেকে। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত বুধবার একদিনেই ইসরায়েলের হামলায় ৭০ জন নিহত হয়। এ পর্যন্ত সেখানে নিহত মানুষের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ৪৪৬-এ।